এই নাস্তাটা এমন একটা নাস্তা যে 10 মিনিটে কিন্তু আপনি এই নাস্তাটা বানাতে পারেন। মেহমানকে বসিয়েও কিন্তু এই নাস্তাটা বানানো যায়। এতটা সহজ আর খুব ঝটপট হয়ে যায়। তো এটা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। একটা ডিম আর হচ্ছে একটা 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে চিনি গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব। এরপর হচ্ছে এখানে দিয়ে দিব আমি 1/2 কাপের মতো আটা, 1/2 কাপের মতো সুজি, তারপর 1/2 চামচের মতো বেকিং পাউডার আর সামান্য 1 চিমটির মতো বেকিং সোডা, এটা না দিলেও চলে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে নারিকেল। নারকেলটা দিলে একটু মুখে লাগে, খুব ভালো টেস্ট হয়। তো দিয়ে সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখানে কোনো লিকুইড দুধ বা পানি কোনো কিছু ইউজ করা যাবে না। এখানে এমনিতেই হচ্ছে ডিম আর চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তাতে কিন্তু একটা পারফেক্ট ডো হয়ে যাবে। একদম ভালোভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি মনে হয় যে আরেকটু ময়দা লাগবে তাহলে কিন্তু দেওয়া যায়, অসুবিধা নাই। যদি নরম মনে হয় যে ডোটা সেটা যদি নরম মনে হয় তাহলে আরেকটু ময়দা দিয়ে শক্ত করতে হবে। তো ভালোভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি অল্প হাতের মধ্যে তেল মেখে তারপর আমি এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। এখানে স্কোয়ার শেপ, গোল যেরকম ইচ্ছে সেরকম করেই কিন্তু শেপ দেওয়া যায়। তো আমি হচ্ছে আমার পছন্দ মতো একটু লম্বাটে করেই শেপ দিয়েছি বিস্কিটের মতো করে। তারপর হচ্ছে সাদা তেলে একটু গড়িয়ে করে নিয়েছি। এতে করে সুন্দর একটা নাস্তা হয়ে যাবে। এরপর হচ্ছে এটাকে ডুবো তেলে ভাজতে হবে। এটাকে বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। তো তেলের সাথে সাথেই ভাজতে হবে। আমি হচ্ছে একদিকে বানাচ্ছিলাম আর অন্যদিকে হচ্ছে তেলে ছাড়ছিলাম। তো একদিকে বানাতে গিয়ে আমার এদিক দিয়ে একটু ফ্লেমটা বেশি হয়ে গিয়েছিল, যার কারণে একটু দাগ ধরে গেছে। এটা খুব বেশি জোরে তাপে ভাজা যাবে না, একটু মিডিয়াম হিটেই ভাজতে হবে যাতে করে ভেতর থেকে এই আসে। তো খুব বেশি একটা সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি হচ্ছে পাঁচটা পাঁচটা করে এভাবে করে আমি তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উপর দিয়ে হচ্ছে বিস্কিটের মতো করে ফেটে যায়, অনেকটা কেকের মতো খেতে। খুবই টেস্টি হয়। এভাবে করে খুব ঝটপট কিন্তু নাস্তাটা বানিয়ে যেকোনো মেহমানের সামনে দেওয়া যায়। মেহমানকে বসিয়েও মাত্র 10 মিনিটে এই নাস্তাটা বানানো যায়। খুব ইজি, খুব অল্প কিছু উপকরণ লাগে, তেমন কোনো উপকরণ লাগেও না। খুব ঝটপট এটা বানানো যায় বলে আমার কাছে অনেক সহজ মনে হয়। এইভাবে করে কিন্তু আপনার বাসায় ট্রাই করতে পারেন। অনেকটা খেতে কেকের মতো হয়। উপর দিয়ে সাদা তিল দেওয়ার কারণে টেস্টটাও কিন্তু অনেক ভালো লাগে। মেহমান বাসায় আসলে গল্প করতে করতেও কিন্তু এই নাস্তাটা বানিয়ে দেওয়া যায় মেহমানের সামনে। এটা যেকোনো কেউ খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। অনেকটা কেকের মতো মনে হয় ১ম এ খেতে, আবার অনেকটা বিস্কিটের মতো মনে হয়। খুবই টেস্টি। এভাবে করে বানালে যেকোনো কেউ কিন্তু খেয়ে প্রশংসা করবে। অনেক বেশি পছন্দও করবে। এটা সত্যিই অনেক মজার। তো এইভাবে করে ঝটপট কিন্তু বানানো যায় যেকোনো কেউ আসলে বাসায় খুব অল্প কিছু উপকরণ দিয়ে। তো আমি হচ্ছে একে একে সবগুলো নাস্তাই বানিয়ে ফেলছি। আর এইভাবে করে বিকেলবেলার নাস্তাও কিন্তু বানানো যায়। আবার হচ্ছে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা ঝটপট বানিয়ে দেওয়া যায়। বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটা। আমি তো মাঝে মাঝে আমার বাচ্চাদের এই নাস্তাটা টিফিনেও বানিয়ে দিই। আর বাসায় যেদিন বানাই তখন কিন্তু সবাই অনেক মজা করে খায়। তো এভাবে করে সাদা তেলে গড়িয়ে আপনারা কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র একটা ডিম দিয়েই এই নাস্তাটা তৈরি করা যায়। খুব বেশি উপকরণ লাগে না। বাসায় যা আছে তা দিয়েই কিন্তু এই নাস্তাটা হয়ে যায়। সাদা তিল দিয়ে বানানো যেকোনো নাস্তাই কিন্তু খেতে অনেক মজা লাগে। শুধু নাস্তা না, যেকোনো আইটেমে কিন্তু অনেক দারুণ হয়। আর এই ধরনের ভাজা তিল দিয়ে বানালে খুবই টেস্টি হয় এই নাস্তাগুলো। এভাবে করে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন।